প্রবাস মানে শান্তি, আবার প্রবাস মানে অশান্তি। প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আরও অনেক কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আসসালামু আলাইকুম, আমি আনামুল হক। আপনাদের মাঝে এখন প্রবাস নিয়ে আমি কিছু কথা বলবো, যেহেতু আমি প্রবাসে ছিলাম। এটা আমার প্রবাসের একটি গল্প, তো আপনারা আশা করি শুনবেন। আর আমি যে দেশটিতে ছিলাম সে দেশটির নাম হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস হচ্ছে দুইটি দেশের মধ্যে সাইপ্রাস হচ্ছে একটি দেশ, সো এখানে আবার দুইটি দেশের বসবাস, যেমন একটি তুরস্ক, একটি ইউরোপ। সো আমি গ্রিক সাইপ্রাসে অবস্থান করেছিলাম, যেটাকে ইউরোপ বলে সবাই জানে। সেখানকার অবস্থা এবং বাস্তবতা নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লায়, তো আমার থানা হচ্ছে মুরাদনগর। তো আসল কথায় আসা যাক। কথাটি হচ্ছে প্রবাস মানে শান্তি, আবার প্রবাস মানে অশান্তি। প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আরও অনেক কিছু। যাই হোক, সাইপ্রাস একটি সুন্দর দেশ। দেশ সুন্দর হলেও যে মানুষ সুন্দর হবে তা সত্য নয়। কারণ আপনি যে দেশে বড় হয়েছেন সে দেশ একরকম, সে দেশের মানুষগুলো একরকম। আবার আপনি যে দেশে যাবেন সে দেশের মানুষগুলো অন্যরকম। তো সম্পূর্ণ বিষয়টাই আলাদা। আর যেহেতু আপনারা আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব, সেই কথাটি হচ্ছে সাইপ্রাস একটি ট্যুরিস্ট কান্ট্রি, যেখানে একটি ভ্রমণের দেশ, যেখানে অনেক মানুষ ভ্রমণ করে, যেখানে মানুষ গিয়ে কর্ম করে তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে। আসলে সাইপ্রাস অনেক টাকা আছে, কিন্তু সাইপ্রাস কাজ পাওয়াটা অবৈধ লোকদের জন্য খুবই ডিফিকাল্ট। আর যারা বৈধ আছে তাদের এগ্রিকালচার ভিসা বা হচ্ছে ক্ষেত খামারের ভিসা যেগুলো আছে, এগুলোতে কাজ করা অনেক কঠিন। সো আপনারা যারা সাইপ্রাস যেতে চান তারা যেন অনেক ভেবেচিন্তে যাবেন। কারণ যদি হোটেলের উপর আপনার লেখাপড়া থাকে, যদি আপনার বিজনেসের উপর লেখাপড়া থাকে, তাহলে আপনি সাইপ্রাস যাবেন। কিন্তু কখনো বলেও আপনি দালালের ফাঁদ পরে অবৈধ পন্থায় সাইপ্রাস যাবেন না। কারণ সাইপ্রাস এমনিতে একটা ছোট দেশ, সেখানে সেই দেশের সরকার কোনো অবৈধ নাগরিককে বৈধ করে না। আর যেহেতু সাইপ্রাস ছোট দেশ, সেখানে কাজ পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কাজ নেই বললেই চলে। তো আপনারা যারা সাইপ্রাসের গল্প শুনতেছেন তারা অবশ্যই ভাবতেছেন, যেহেতু সাইপ্রাস এত সুন্দর একটি দেশ বা এত টাকার মান, সবাই যেতে ইচ্ছুক। কিন্তু যদি অবৈধ পন্থায় যান, সে টাকাও আপনার দুঃস্বপ্ন হয়ে যাবে। আর সাইপ্রাস আমি হয়তোবা কাজ করেছি, কাজ পেয়েছি, সেটা একান্ত আমার নিজ শক্তির কারণে, বা আমি নিজে চেষ্টা করেছিলাম এবং নিজে অনেক শ্রম দিয়েছিলাম। আর কাজ পেয়েও যে আপনি স্যাটিসফাই থাকবেন তাও নয়। কারণ নিজের দেশ আর অন্যের দেশ, এ দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। আর সেই পার্থক্য আপনারা বুঝবেন যারা লেখাপড়া করেন। তারা স্টুডেন্ট ভিসায় যাবেন সাইপ্রাস, কখনো ভুল পথে অবৈধ পন্থায় সাইপ্রাস যাবেন না, নিজের জীবন নষ্ট করবেন না। আর সাইপ্রাস যদি আপনার বৈধ কাগজপত্র না থাকে, তাহলে সাইপ্রাস আপনার জন্য দুঃস্বপ্ন। যেহেতু
অনেক টাকা পয়সা খরচ করে সাইপ্রাস যাবেন, তারা যেন অনেক ভেবেচিন্তে সাইপ্রাস যান। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে।